নদীর তীরে গড়ে ওঠা সেই ছোট গ্রামটি প্রতি সকালে সূর্যের প্রথম কিরণের সাথে জেগে উঠত। বাতাসে মাটির সুবাস মিশে থাকত, আর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজ যেন মনকে শান্তি দিয়ে দিত। কিন্তু সেই শান্তির মাঝে কিছু এমন মনও ছিল যাদের মধ্যে প্রতিদিনের চিন্তা আর সংগ্রামের শোরগোল মিশে থাকত। আর সেই সব মনের মধ্যে একজন ছিল ২৩ বছরের তুলসী, যে তার মায়ের সাথে নদীর তীরে তৈরি একটা ছোট কাঁচা ঘরে থাকত, যেখানে ছাদ থেকে চুইয়ে পড়া জলও তাদের মনে করিয়ে দিত যে জীবন সহজ নয়। কিন্তু তবুও তুলসীর চোখে আশা ছিল, কারণ সে বিশ্বাস করত যে পরিশ্রম আর সততা কখনো বৃথা যায় না। তুলসী খুব সুন্দর ছিল, ফর্সা রং, বড় বড় চোখ, মুখে সারল্য আর মনে আত্মসম্মান। কিন্তু তার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার স্বভাব। সে সবাইকে সাহায্য করত, গ্রামের বড়দের খেয়াল রাখত, বাচ্চাদের পড়াত আর মায়ের সাথে খেতেও কাজ করত। কারণ তার বাবা অনেক বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, এবং সেই দিন থেকে তুলসী মায়ের একমাত্র সাহারা হয়ে উঠেছিল। প্রতি সকালে তুলসী নদী থেকে জল ভরে আনত, আঙিনায় তুলসী গাছে জল দিত আর ভগবানের কাছে এই প্রার্থনাই করত যেন তার মা সব সময় ভালো থাকে, কারণ সে জানত তার স্বপ্নের চেয়েও বেশি জরুরি তার মায়ের হাসি। সেই গ্রামেই রাহুল নামে এক ছেলে থাকত, যে পাশের শহর থেকে দুধ বিক্রি করতে আসত। লম্বা, ফর্সা, স্মার্ট আর খুব সাধারণ স্বভাবের। তার চোখে সততা ছিল আর মুখে পরিশ্রমের জেল্লা। কিন্তু তার পোশাক আর সাইকেল দেখে কেউ এটা বুঝতে পারত না যে সেও নিজের স্বপ্নের সাথে লড়াই করছে, কারণ তার পরিবারের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবুও সে তার বৃদ্ধ বাবা মায়ের জন্য রোজ সকালে খুব ভোরে উঠে গ্রামে গ্রামে দুধ পৌঁছে দিত। রাহুল প্রথমবার সেই গ্রামে এসেছিল, আর যখন সে তুলসীর ঘরের সামনে পৌঁছল, সে দেখল এক মেয়ে নদী থেকে জল ভরে আসছে। সূর্যের আলো তার মুখে পড়ছিল আর তার ভেজা চুল বাতাসে উঠছিল। সেই মুহূর্তে রাহুল যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। তার মনে হল সে যেন কোনো গল্পের নায়িকাকে দেখে ফেলেছে। তুলসীও তাকে দেখল, কিন্তু নজর নামিয়ে নিল, কারণ সে অচেনা লোকেদের সাথে বেশি কথা বলত না। রাহুল ধীরে থেকে ডাক দিল, দুধ লাগবে? তুলসী মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, মাকে জিজ্ঞেস করে নিন, এবং ভেতরে চলে গেল। কিন্তু তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, কারণ প্রথমবার কোনো অচেনা মানুষের নজর তাকে এইভাবে ছুঁয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই রাহুল রোজ আসতে লাগল। মা তার সাথে কথা বলত আর তুলসী দূর থেকে শুনত। দুজনের মধ্যে বিশেষ কোনো কথাবার্তা হতো না, কিন্তু নীরবতার মধ্যেও একটা সম্পর্ক গড়ে উঠতে লাগল, যা শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে যুক্ত ছিল। একদিন বৃষ্টি হচ্ছিল, রাস্তা কাদায় ভরে গিয়েছিল, কিন্তু রাহুল তবুও এলো। যখন তুলসী দরজা খুলল, তখন সে অবাক হয়ে গেল। সে বলল, এত বৃষ্টিতে কেন এলে? রাহুল হাসল আর বলল, কারণ অভ্যাস হয়ে গেছে। এটা শুনে তুলসীর মুখ লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। ধীরে ধীরে রাহুলের মনে হতে লাগল যে এটা শুধু পছন্দ নয়, তার চেয়েও গভীর কিছু। আর একদিন সে সাহস সঞ্চয় করে নিল। সে দুধ দিয়ে যেতে যাচ্ছিল, তারপর হঠাৎ থেমে গেল, বুক দুরুদুরু করছিল। সে তুলসীর দিকে তাকালো আর পরিষ্কার গলায় বলল, আমাকে বিয়ে করবে? এটা শুনে তুলসী যেন পাথরের মূর্তি হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। মা ভেতরে ছিলেন, হাওয়া যেন থেমে গেল, নদীর আওয়াজও যেন স্তব্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি যে কেউ তাকে এইভাবে সরাসরি বিয়ের কথা বলবে। তার চোখে জল এসে গেল, কিন্তু সে বুঝতে পারছিল না এটা খুশি নাকি ভয়। কারণ মধ্যবিত্ত মেয়ের জন্য বিয়ে শুধু ভালোবাসা নয়, দায়িত্ব আর সমাজের কোষ্টি পাথরও হয়। তুলসী কাঁপা গলায় বলল, আপনি তো আমাকে চেনেনও না। রাহুল উত্তর দিল, মনকে চেনার জন্য বছরের পর বছর লাগে না, শুধু সততা চাই। তুলসীর হৃৎস্পন্দন আরও বেড়ে গেল, কিন্তু সে মাথা নিচু করে বলল, আমাকে মাকে জিজ্ঞেস করতে হবে। রাহুল হাসল, আমি অপেক্ষা করব, এবং চলে গেল। সেই রাতে তুলসী একদমই ঘুমাতে পারল না। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিন্তু সে কিছু বলতে পারল না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকল, যেন নিজের ভবিষ্যৎ পড়ার চেষ্টা করছে। তার ভয় ছিল সমাজ নিয়ে, দারিদ্র্য নিয়ে, আত্মীয়দের নিয়ে, কিন্তু মন বলছিল যে এই মানুষটা আলাদা, কারণ সে প্রথমবার কারো চোখে লোভ নয়, সম্মান দেখেছে। আর সেই রাতেই তুলসী অনুভব করল যে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তার সামনে দাঁড়িয়ে আছে।
একদিকে ভয় আর অন্যদিকে ভরসা। আর এই গল্প এখান থেকেই শুরু হয়, কারণ এটি শুধু ভালোবাসার গল্প নয়, আত্মসম্মান আর সাহসের গল্প হয়ে উঠতে চলেছিল। সেই রাতে তুলসীর চোখে ঘুম ছিল না। আকাশে চাঁদটা পূর্ণ ছিল, কিন্তু তার মনে প্রশ্নগুলো অসম্পূর্ণ ছিল। সে ছাদে বসে দূরে বয়ে চলা নদীকে দেখছিল, যেন জলের প্রতিটি ঢেউ তাকে বলছিল যে জীবনও এইভাবে বয়ে চলে, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু থেমে থাকে না। আর হয়তো তাকেও এখন আর থামলে চলবে না, কারণ প্রথমবার তার সামনে এমন এক সিদ্ধান্ত ছিল যা তার পুরো জীবন বদলে দিতে পারত। সকাল হল, তখন মা তার মুখের ক্লান্তি দেখে নিলেন। মা সব সময়কার মতো চুপ থাকলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তুলসী, ব্যাপার কি? সারা রাত ঘুমাওনি? তুলসী কিছুক্ষণ চুপ থাকল, তারপর সাহস করে সবকিছু বলে দিল। রাহুলের আশা, তার ব্যবহার আর সেই একটা প্রশ্ন যা তার দুনিয়া নাড়িয়ে দিয়েছিল, আমাকে বিয়ে করবে? মা কিছুক্ষণ চুপ থাকলেন, কারণ মায়ের মন মেয়ের খুশি চায়, কিন্তু মায়ের ভয় সমাজের চেয়েও বড় হয়। তিনি ধীরে থেকে জিজ্ঞেস করলেন, তুই ওকে কতটা জানিস? তুলসী বলল, মা, শুধু এটুকু জানি যে ওর চোখে সততা আছে। মা দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, বেটি, মধ্যবিত্ত মেয়ের জীবনে সিদ্ধান্ত মন থেকে নয়, পরিস্থিতি দিয়ে হয়। এটা শুনে তুলসীর চোখ ভিজে গেল, কিন্তু সে বলল, যদি পরিস্থিতি বদলানোর সুযোগ থাকে তবে কি আমাদের ভয় পাওয়া উচিত? মা প্রথমবার মেয়ের চোখে সেই জেদ দেখলেন যা সে তার বাবার থেকে পেয়েছিল। তিনি বললেন, যদি সে সত্যিই ভালো হয় তবে আগে আমাদের তার বাড়ি আর পরিবার সম্পর্কে জানতে হবে। তুলসী যেন আশার আলো খুঁজে পেল। সে অনুভব করল যে হয়তো ভাগ্য তার সাথে আছে। সেদিন রাহুল এলো, কিন্তু তুলসী বাইরে এলো না। মা দরজায় গেলেন। তিনি রাহুলকে বসালেন আর সরাসরি প্রশ্ন করলেন, তুই আমার মেয়ের সাথে বিয়ে করতে চাস, কিন্তু তুই কি ওকে খুশি রাখতে পারবি? রাহুল কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি ধনী নই, কিন্তু পরিশ্রম দিয়ে ওকে কখনো মাথা নত করতে দেব না। মা জিজ্ঞেস করলেন, তোর বাবা মা কি মানবে? রাহুল বলল, যদি না মানেন তবেও আমি পিছিয়ে আসব না। তুলসী ভেতরে সব শুনছিল। তার বুক ঢিপ ঢিপ করছিল, কারণ এটা প্রথমবার ছিল যখন কেউ তার জন্য এতটা পরিষ্কার কথা বলল। মা বললেন, বেটা, বিয়ে শুধু দুজন মানুষের নয়, দুটো পরিবারের সম্পর্ক হয়। রাহুল হেসে বলল, তাহলে আমি দুটোকেই আপন করে নেব? মা প্রথমবার হালকা হাসলেন, কিন্তু তখনও সিদ্ধান্ত বাকি ছিল। তিনি বললেন, কিছুদিন পর আসিস। রাহুল চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে তুলসীর দিকে তাকালো, আর সেই এক নজরে ভরসা ছিল, অপেক্ষা ছিল, আর একটা কথা ছিল। কিছুদিন কেটে গেল, গ্রামে কথাবার্তা ছড়িয়ে পড়তে লাগল। লোক নানা কথা বলতে লাগল, দুধওয়ালা আর এই মেয়ে, এত তাড়াতাড়ি বিয়ে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তুলসী এসব শুনে কষ্ট পেত, কিন্তু সে নিজেকে শক্ত করে নিয়েছিল, কারণ এখন সে আর ভয় পাওয়ার মতো মেয়ে নয়। একদিন হঠাৎ গ্রামের মোড়ে কিছু লোক রাহুলকে ঘিরে দাঁড়িয়ে গেল। তারা বলল, যদি তুই এই মেয়েকে বিয়ে করিস তবে তোর এখানে আসা বন্ধ করে দেব। রাহুল ভয় না পেয়ে উত্তর দিল, আমি ভয় পেয়ে বাঁচতে জানি না। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, আর তুলসী যখন জানতে পারল তখন তার চোখে জল এসে গেল, কিন্তু এবার এটা দুর্বলতার নয়, গর্বের জল ছিল। সেই রাতে তুলসী মাকে বলল, মা, যদি আমি ওকে বিয়ে করি তবে কি তুমি আমার সাথে থাকবে? মা তার হাত ধরলেন আর বললেন, আমি সব সময় তোর সাথে আছি। তুলসী আকাশের দিকে তাকালো আর প্রথমবার অনুভব করল যে ভয়ের চেয়েও বড় জিনিস হল ভরসা। কিন্তু জীবন এত সহজ হয় না, কারণ আসল পরীক্ষা তখনও বাকি ছিল। রাহুলের বাড়ি থেকে জবাব আসা বাকি ছিল, আর সেই জবাব তাদের সম্পর্কের দিক ঠিক করবে। আর এখান থেকেই তাদের গল্প এক নতুন মোড়ে পৌঁছতে চলেছিল। রাহুল সেদিন গ্রাম থেকে ফিরে তো এলো, কিন্তু তার মনে ঝড় চলছিল, কারণ ভালোবাসা সহজ হয়, কিন্তু তা পালন করার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে হয়। আর সে জানত যে এখন তাকে তার বাড়ির লোকেদের সামনে দাঁড়াতে হবে, যেখানে তার আসল পরীক্ষা হতে চলেছিল। ঘরে পৌঁছতেই রাহুল দেখল তার বাবা খাটে বসেছিলেন, মা রান্নাঘরে ছিলেন। ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু সেই ঘরে ভালোবাসা আর সংস্কার প্রচুর ছিল। আর রাহুল এটাই ভেবে ভয় পাচ্ছিল যে পাছে তার সিদ্ধান্তে বাবা মায়ের মন না ভেঙে যায়। সে সাহস সঞ্চয় করল আর বাবার সামনে বসল। কিছুক্ষণ নীরবতা থাকল, তারপর সে বলল, বাবা, আপনার সাথে একটা কথা আছে। বাবা বললেন, বলো বেটা। রাহুলের গলা কাঁপছিল, কিন্তু সে সত্যিটা বলে দিল, আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই।
বাবা চুপ হয়ে গেলেন, মাও এসে দরজায় দাঁড়িয়ে গেলেন। রাহুল তুলসী সম্পর্কে সব জানালো, তার সংগ্রাম, তার মা, তার সারল্য আর তার আত্মসম্মান। কিছুক্ষণ পর বাবা জিজ্ঞেস করলেন, কি সেই মেয়ে আমাদের সাথে এই দারিদ্র্যের মধ্যে থাকতে পারবে? রাহুল বলল, সে দারিদ্র্যকে ভয় পায় না, কারণ সে সারা জীবন সংগ্রাম করেছে। মায়ের চোখ ভিজে গেল। তিনি ধীরে থেকে বললেন, যদি সে তোর সাথে খুশি থাকে তবে আমাদের কোনো আপত্তি নেই। রাহুলের বিশ্বাসই হল না। সে মায়ের হাত ধরে ফেলল, কারণ এই সম্মতি তার জন্য দুনিয়া জয়ের মতো ছিল। কিন্তু তখনই বাবা একটা শর্ত রাখলেন, আগে ওকে এখানে নিয়ে আয়, আমরা নিজেরা দেখতে চাই। রাহুল রাজি হয়ে গেল, কিন্তু সে জানত না যে এই দেখা করাটা কতটা কঠিন হবে। ওদিকে তুলসীর ঘরেও চিন্তা বাড়ছিল, কারণ গ্রামের কিছু লোক এখন সরাসরি বিরোধিতা করতে শুরু করেছিল। তারা মাকে বলল, দুধওয়ালার ঘরে পাঠাবে নিজের মেয়েকে। তুলসী প্রথমবার সবার সামনে বলল, মানুষের দাম তার মন দিয়ে হয়, কাজ দিয়ে নয়। সেদিন গ্রামের অনেক লোক চুপ হয়ে গেল, কারণ সত্য সবসময় চড়া গলায় নয়, সততা দিয়ে যেতে। কিছুদিন পর রাহুল তার বাবা মায়ের সাথে তুলসীর ঘরে এলো। সেই মুহূর্তটা দুজনের জন্যই খুব বড় ছিল, কারণ এখন দুটো পরিবার সামনাসামনি। তুলসী শাড়ি পরেছিল, সে খুব সুন্দর লাগছিল, কিন্তু তার হৃৎস্পন্দন তীব্র ছিল। সে মায়ের হাত শক্ত করে ধরে রেখেছিল। রাহুলের মা তুলসীকে দেখলেন, তার সারল্য আর সংস্কার দেখে উনার মুখে তৃপ্তি এলো। তিনি বললেন, বেটি, তুই কি আমাদের ঘরের দায়িত্ব পালন করতে পারবি? তুলসী ভয় না পেয়ে বলল, আমি আমার মায়ের সাথে দায়িত্ব পালন করেছি, আপনারটাও পরব। এই জবাব শুনে রাহুলের বাবা হাসলেন। তিনি বললেন, আমাদের মঞ্জুর। তুলসীর চোখ দিয়ে জল পড়তে লাগল, কারণ এই জল জয়ের ছিল, সেই ভরসার ছিল যা এখন সত্যি হচ্ছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সমাজের বিরোধিতা এখনও শেষ হয়নি, আর আগে তাদের এমন এক ষড়যন্ত্রের মোকাবিলা করতে হতো যা তাদের সম্পর্ক ভেঙে দিতে পারত, আর এখান থেকেই তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছিল। রাহুল আর তুলসীর বিয়ের কথা যেমনই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, পরিবেশ বদলাতে লাগল। কিছু লোক খুশি ছিল, কিন্তু কিছু এমনও ছিল যাদের এই সম্পর্ক পছন্দ হচ্ছিল না, কারণ দুনিয়ায় সব খুশি সবার সহ্য হয় না, আর যেখানে সত্যি ভালোবাসা থাকে সেখানে হিংসাও জন্ম নিয়ে নেয়, আর এই হিংসাই এখন তাদের রাস্তায় সবচেয়ে বড় কাঁটা হতে চলেছিল। গ্রামের এক লোক ছিল রঘুবীর, যে সবসময় তার টাকা আর প্রতিপত্তির অহংকার করত। তার নজর আগে থেকেই তুলসীর ওপর ছিল, কিন্তু তুলসী কখনো তার দিকে ফিরেও তাকায়নি। আর এখন যখন সে জানতে পারল যে তুলসী রাহুলকে বিয়ে করতে চলেছে, তখন তার অহংকার ভেঙে গেল, আর সে এই সম্পর্ক ভাঙার জেদ ধরল। একদিন সে গ্রামের কিছু লোককে জড়ো করল আর গুজব ছড়াতে লাগল যে রাহুল ভালো ছেলে নয়, সে শহরে খারাপ কাজ করে আর তুলসীকে ঠকাবে। লোক আজেবাজে কথা বলতে লাগল, কারণ সমাজ সত্যের চেয়ে মশলা বেশি পছন্দ করে। এই কথা ধীরে ধীরে তুলসীর মা পর্যন্ত পৌঁছল। ওনার মন ভয়ে ভরে গেল। তিনি তুলসীকে বললেন, বেটি, কোথাও আমরা ভুল সিদ্ধান্ত নিলাম না তো? তুলসীর মনও ভেঙে যেতে লাগল, কারণ ভরসা মজবুত হয়, কিন্তু গুজব তাকে টলিয়ে দেয়। সে রাতে রাহুলকে দেখা করতে ডাকল। নদীর তীরে দুজনে দেখা করল। হাওয়া তেজ ছিল, আর তুলসীর চোখে জল ছিল। সে বলল, লোকেরা তোমার সম্পর্কে অনেক কিছু বলছে, এটা কি সত্যি? রাহুল কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, যদি তুমি আমার উপর ভরসা করো তবে দুনিয়ার কোনো কথা মানে রাখে না। এটা শুনে তুলসী কেঁদে ফেলল। সে বলল, আমার তোমার উপর ভরসা আছে, কিন্তু মা ভয় পাচ্ছে। রাহুল তার হাত ধরে বলল, আমি তোমার ভরসা কখনো ভাঙতে দেব না। কিন্তু রঘুবীর এখানেই থামল না। সে রাহুলের কাজেও বাধা দিতে শুরু করল। তার দুধের ক্রেতাদের খেপিয়ে তুলল, রাস্তায় আটকাতে লাগল, যাতে রাহুল আর্থিকভাবে দুর্বল হয়ে যায় আর বিয়েটা ভেঙে যায়। রাহুলের ওপর চাপ বাড়তে লাগল, কিন্তু সে হার মানল না। সে আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল। ভোরে বেরোত, রাতে ফিরত, আর এসব দেখে তুলসীর সম্মান তার প্রতি আরও বেড়ে গেল। একদিন গ্রামে পঞ্চায়েত ডাকা হল, যেখানে সবার সামনে রাহুল আর তুলসীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হল। রঘুবীর বলল, এই ছেলে আমাদের সম্মান নষ্ট করবে। সবার নজর রাহুলের ওপর ছিল, কিন্তু সে শান্ত গলায় বলল, সম্মান মানুষের কাজ আর মন দিয়ে হয়, টাকা দিয়ে নয়। তারপর সে নিজের পরিশ্রম, নিজের পরিবার আর নিজের স্বপ্নের কথা জানাল। তার সততা অনেক লোককে ভাবতে বাধ্য করল। তুলসীও উঠে দাঁড়াল আর বলল, যদি আমি ভয় পেয়ে যাই তবে আমার জীবন আর আমার থাকবে না। সেদিন প্রথমবার
গ্রামের কিছু বয়স্ক মানুষ তাদের পাশে দাঁড়ালেন। তারা বললেন, এই সম্পর্ক সততার ওপর তৈরি হয়েছে, একে কেউ ভাঙতে পারবে না। রঘুবীর রাগে সেখান থেকে চলে গেল, কিন্তু তার চোখে হার পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই রাতে তুলসী অনুভব করল যে সত্যি ভালোবাসা শুধু আবেগ দিয়ে নয়, সাহস দিয়ে তৈরি হয়। আর এখন তাদের সম্পর্ক আগের চেয়েও বেশি মজবুত হয়ে গেছে। কিন্তু শেষ পরীক্ষা তখনও বাকি ছিল, কারণ জীবনের সবচেয়ে বড় মোড় এখন আসতে চলেছিল, বিয়ের দিন। এবং সেই দিন কি হবে সেটা তাদের গল্পের সবচেয়ে আবেগঘন অংশ হতে চলেছিল। বিয়ের দিন এসে গেল। সকালের প্রথম কিরণ যেন পুরো গ্রামে নতুন শুরুর বার্তা নিয়ে এলো। বাতাসে হালকা ঠান্ডা ছিল, নদীর জল শান্ত ছিল, কিন্তু রাহুল আর তুলসীর মনে অনুভূতির সমুদ্র উথলে উঠছিল। কারণ আজ সেই দিন যখন তাদের সম্পর্ক শুধু দুটি মনের নয়, বরং পুরো সমাজের সামনে এক সততার দৃষ্টান্ত হতে চলেছিল। তুলসী লাল শাড়ি পরেছিল, কপালে সিঁদুরের রেখার কল্পনাতেই তার মুখে এক আলাদা জেল্লা আসছিল। তার মা তাকে দেখছিলেন, ওলার চোখে জল ছিল, কিন্তু এবার এই জল ভয়ের নয়, গর্ব আর স্বস্তির ছিল। তিনি ধীরে থেকে বললেন, আজ তোর বাবা থাকলে খুব খুশি হতেন। তুলসী মাকে জড়িয়ে ধরল, কারণ সে জানত এই জয় শুধু তার নয়, তার মায়ের সংগ্রামেরও ছিল। ওদিকে রাহুলও তৈরি ছিল, সাধারণ পোশাক, কিন্তু মুখে আত্মবিশ্বাস, কারণ সে জানত যে সে শুধু ভালোবাসা নয়, বরং একটা দায়িত্ব বেছে নিয়েছে। গ্রামের লোকও ধীরে ধীরে জমা হতে লাগল। কিছু লোক তখনও আজেবাজে কথা বলছিল, কিন্তু অনেকে এমনও ছিল যারা এই সম্পর্কের সততা দেখে সম্মান অনুভব করছিল। তখনই হঠাৎ খবর এলো যে রঘুবীর কিছু লোক নিয়ে বিয়ে আটকাতে আসছে। পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। তুলসীর মা ঘাবড়ে গেলেন, কিন্তু তুলসী শান্ত থাকল, কারণ এখন সে ভয় পাওয়া ভুলে গিয়েছে। কিছুক্ষণ পর রঘুবীর সেখানে পৌঁছাল। সে জোরে বলল, এই বিয়ে হবে না। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল, কিন্তু রাহুল এগিয়ে এলো আর বলল, আজ কেউ এই সম্পর্ক ভাঙতে পারবে না। তুলসীও এগিয়ে এলো আর বলল, যে সম্পর্ক সম্মানের ওপর তৈরি তাকে কেউ ভাঙতে পারবে না। তার গলায় এতটা সততা ছিল যে অনেক লোক তাদের পাশে দাঁড়িয়ে গেল। গ্রামের বয়স্করা রঘুবীরকে বলল, অনেক হয়েছে, এখন এই সমাজ বদলাচ্ছে। রঘুবীর প্রথমবার হেরে গেল। সে দেখল যেসব লোককে সে নিজের সাথে ভাবত তারাই এখন রাহুল আর তুলসীর সাথে দাঁড়িয়ে। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। বিয়ের নিয়মকানুন শুরু হল। মন্ত্রের আওয়াজ ধ্বনিত হচ্ছিল। তুলসী আর রাহুল একে অপরকে দেখল। তাদের চোখে সংগ্রাম, ভরসা আর ভালোবাসার পুরো গল্পটা ছিল। আর যখন রাহুল তুলসীর সিঁথিতে সিঁদুর দিল, তখন সেই মুহূর্তটা শুধু তাদের জন্য নয়, বরং সেই প্রতিটি মেয়ের জন্য জয় ছিল যে কখনো সমাজের ভয়ে নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছিল। তুলসীর মা কেঁদে ফেললেন। রাহুলের বাবা মা তুলসীকে জড়িয়ে ধরলেন, কারণ এখন সে শুধু বউ নয়, মেয়ে হয়ে উঠেছিল। বিয়ের পর তুলসী আর রাহুল গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল না, বরং সেখানেই থেকে পরিশ্রম করার নিশ্চয়তা নিল। তারা একটা ছোট ডেয়ারি ব্যবসা শুরু করল। ধীরে ধীরে পরিশ্রম ফল দিল, আর কিছু বছরের মধ্যেই তাদের নাম পুরো এলাকায় সম্মানের সাথে নেওয়া হতে লাগল। তুলসী এখন গ্রামের মেয়েদের পড়াতে লাগল, তাদের আত্মসম্মানের গুরুত্ব বোঝাতে লাগল, আর রাহুল সব সময় তার সাথে দাঁড়িয়ে থাকত, কারণ সে জানত যে আসল সঙ্গ সেটাই যা সমান তালে চলে। একদিন সেই সব লোক যারা কখনো আজেবাজে কথা বলত, তারা নিজেদের মেয়েদের জন্য তুলসীর কাছে পরামর্শ নিতে আসতে লাগল, আর তুলসী হেসে তাদের সাহায্য করত, কারণ সে ঘৃণাকেও শিক্ষায় বদলে দিয়েছিল। বিকেলে নদীর তীরে দুজনে বসত সেই জায়গায় যেখানে তাদের গল্প শুরু হয়েছিল। রাহুল একদিন জিজ্ঞেস করল, যদি সেদিন আমি তোমাকে বিয়ের কথা না জিজ্ঞেস করতাম তবে? তুলসী হাসল আর বলল, তাহলে হয়তো আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত। রাহুল বলল, আর যদি তুমি না বলতে? তুলসী জবাব দিল, তাহলে হয়তো আমি নিজের কাছে হেরে যেতাম। দুজনেই হেসে ফেলল, কারণ এখন তারা জানত যে তাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং সম্মান আর সাহসের ভিত্তির উপর তৈরি। নদীর ঢেউ বয়ে চলল, সময় এগিয়ে চলল, কিন্তু তাদের গল্প সেখান থেকেই আরও অনেক গল্পের জন্ম দিতে থাকল। আর এটাই এই সত্যি আবেগ ভরা আর সম্মানের ভরা গল্পের শেষ নয়,
বরং শুরু ছিল সেই প্রতিটি মেয়ের যে নিজের স্বপ্নের জন্য রুখে দাঁড়ায়, আর সেই প্রতিটি ছেলে যে তার সাথে সমানভাবে চলে। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে একে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে।